কিটক্যাট, সেই খাসখাসে চকলেটি টুকরোটা যার পরিচিত মিষ্টি স্বাদ পুরো পৃথিবীতে কোটি কোটি মানুষের প্রিয়। ওই লাল মোড়কের নিচে লুকিয়ে আছে একটি চমকদ আর যত্নসহকারে তৈরি হওয়া প্রক্রিয়া। কখনো ভেবেছ কিটক্যাটকে এতটা মোহময়ী করে তোলে কি? আজ আমাদের সঙ্গে যোগ দাও, চল একসাথে জানি কিভাবে কিটক্যাট তৈরি হয় বিশ্বের এক বড় চকলেট কারখানায়, যেখানে প্রতিদিন ৮ মিলিয়নেরও বেশি বার তৈরি হয়। এই মিষ্টি যাত্রা তোমাকে মুগ্ধ করে রাখবে। অবিশ্বাস্য যাত্রা কিটক্যাট বানানোর পথে। চকলেটের অসাধারণ স্বাদ শুরু হয় পশ্চিম আফ্রিকার দূরবর্তী জমি থেকে, যেখানে অবিরাম কোকো ক্ষেত্রগুলো তপ্ত গ্রীষ্মের তাপে ঝলমলে জ্বলছে। জুলাই মাসে যখন পাকা কোকো পটগুলো সূর্যের তীব্র তাপে চকচক করছে, তখন কৃষকেরা তাদের পরিশ্রমী ফসল তোলার মৌসুম শুরু করেন। তারা খুব যত্ন সহকারে প্রত্যেকটি পাকা কোকো পট হাত দিয়ে বেছে নেন, যাতে ভিতরের মূল্যবান কোকো বিনগুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তাদের প্রতিটি কাজেই থাকে শ্রদ্ধা আর গর্ব, তাদের পরিশ্রমের ফলাফলের প্রতি ভালোবাসা। ফসল তোলার পর দক্ষ কর্মীরা দ্রুতই ফোঁটাগুলো ফাটিয়ে বের করা হয় ভিতরের দামি বিনগুলো। প্রতিটা মুচমুচে কোকো বিনে প্রকৃতির সুর তুলে ধরে যত্ন সহকারে ধরা হয় এবং বর্বর শুকানোর মাদুরে সুশৃঙ্খলভাবে সাজানো হয় ঝলমলে ট্রপিক্যাল সূর্যের নিচে। এই বিনগুলো প্রায় ৮ দিনের একটি প্রাকৃতিক শুকানোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। দিনে দিনে বিনগুলো থেকে আর্দ্রতা কমে যায়, বাইরের খোলাগুলো শক্ত হয়ে যায় এবং তারা চকলেটের অসাধারণ স্বাদটা ভিতরে বন্ধ করে রাখে। কাঁচা কোকো বিনগুলো কঠোর মান পরীক্ষা দিয়ে যায়, এরপরই উৎপাদন কেন্দ্রে অফিসিয়ালি ভর্তি হয়। এখানে তারা একরাশ কঠোর পরীক্ষা দিয়ে যায়, যা খুবই কড়া মানদণ্ডে হয়। প্রথম ধাপ হল আর্দ্রতার পরীক্ষা, যাতে প্রতিটি বিন ঠিকঠাক শুকিয়ে যায় এবং ফাঙ্গাস না ধরে। তারপর বিনগুলোর সাইজ আর টেক্সচার ভালো করে দেখা হয়, ছোট বা অপরিপক্ক বিনগুলো বাদ দেওয়া হয়। শেষমেশ একটা অভিজ্ঞ টিম গন্ধ পরীক্ষা করে, যাতে প্রতিটি কোকো বিন তার স্বতন্ত্র মনোরম গন্ধ ছড়ায়। আধুনিক ফ্যাক্টরিতে এসে কোকো বিনগুলো একটা বিশেষ ৩ ঘন্টার পরিবর্তনের মধ্য দিয়ে যায়। তাদের নাটকীয় পরিবর্তনের প্রস্তুতি শুরু হয় পরিষ্কারের মাধ্যমে, যেখানে ময়লা আর কোকো শেলের অবশিষ্ট অংশগুলো পুরোপুরি পরিষ্কার করা হয়। শ্রমিকরা কাঁচা কোকো বিনের বস্তা খালি করে বিশাল কনভেয়ার সিস্টেমে ঢেলে দেয়, যা এগুলোকে পরিষ্কারের স্টেশনে নিয়ে যায়। সেখানে একটা বিশেষভাবে ডিজাইন করা সিল করা ঘূর্ণায়মান ড্রামের ভিতরে বিনগুলো হালকাভাবে ঘুরতে থাকে, একে অপরের সঙ্গে ঘষে তাদের জেদি বাইরের খোসা আলগা হয়। একই সাথে শক্তিশালী বাতাসের জেট বাকি ধুলো মাটি উড়িয়ে নিয়ে যায়, যাতে বিনগুলো একদম পরিষ্কার হয়। পরবর্তী ধাপে যেতে প্রস্তুত। চমৎকার কোকো বিনগুলো চলে যায় আগুনের পরীক্ষায়, যেখানে তাদের লুকানো স্বাদগুলো জাগ্রত হয়। প্রতিটি ব্যাচ বড় একটা রোস্টিং মেশিনে রাখা হয়, কফি বিনের মতোই। কোকোতে নিখুঁত তাপমাত্রা আর সময়ের প্রয়োজন, যাতে একদম পারফেকশন পাওয়া যায়। এটা চকলেট তৈরির গোপন সিক্রেট রেসিপি, কারণ আগুন সামলানোর সামান্যতম ভুলও চকলেটের স্বাদ পুরোপুরি বদলে দিতে পারে। এই তীব্র আগুনের পরীক্ষার পর রোস্ট করা কোকো বিনগুলো এখন গন্ধে ভরপুর হয়ে তাদের পরবর্তী ধাপে প্রবেশ করে। পরিবর্তনের এই ধাপে এগুলো একটা বিশাল গ্রাইন্ডারে ঢোকানো হয়, যেটা বিনগুলোকে চূর্ণ করে তাদের গভীর এবং সমৃদ্ধ স্বাদ বের করে আনে। যখন বিনগুলো ভেঙে যায়, তখন ধীরে ধীরে মিশে একটা মসৃণ, ঘন কোকো পেস্টে পরিণত হয়। এরপর এই পেস্টটা যায় একটা হাইড্রোলিক প্রেসে, যেখানে কোকো বাটারের শেষ টুকু বের করা হয়। এর ফলে তৈরি হয় বিশুদ্ধ কোকো কেক, যা একদম গোল এবং প্রতিটা প্রায় 60 কেজি ওজনের। এই কোকো কেকগুলো কোকোর সারমর্ম ধারণ করে, যার মধ্যে থাকে জোরালো এবং মনমুগ্ধকর গন্ধ। এরপর এই কোকো কেকগুলো আবার পিষে এক কিটক্যাটের অনন্য চকোলেটের স্বাদ বানানোর জন্য একদম পারফেক্ট উপাদানটা প্রস্তুত। এরপর ভালো মানের কোকো পাউডার মেশানো হয় চিনি, দুধের গুঁড়ো, খাঁটি কোকো বাটার, ইমালসিফায়ার আর কিছু গোপন উপাদানের সাথে। সঠিক অনুপাতটা হল নেস্টেলের গোপন রেসিপি, যা কিটক্যাটের একক এবং অনন্য চকোলেট স্বাদের চাবিকাঠি। মিশ্রণটা এক বিশাল, বহু টনের মিক্সিং মেশিনের ভিতরে ছন্দমভাবে নাচতে থাকে,
অবিরত ঘুরতে থাকে যতক্ষণ না সেটা ঘন আর মসৃণ চকোলেটের আকার নেয়। এরপর শুরু হয় আর্টের পর্ব। কোনিং হল একটা পরিশোধনের প্রক্রিয়া যেটা চকলেটের কণাগুলোকে মাইক্রোস্কোপিক সাইজে পিষে ফেলে, যাতে মুখে ঢুকলেই সঙ্গে সঙ্গেই গলে যায়। যতদিন চকলেট কোনিং করা হয় ততই তার টেক্সচার ক্রিমিয়ার হয়, একদম রেশমির মতো মসৃণ লাগে, আর স্বাদও হয় অনেক বেশি পরিশোধিত। শেষে তরল চকলেটকে টেম্পার করা হয়, যেখানে তার তাপমাত্রা সাবধানে উপরে নিচে করা হয় যাতে চকলেট পুরোপুরি গলে যায়। তারপর ঠান্ডা করে 81 ফারেনহাইটে নিয়ে আসা হয়। এতে চকলেটে অস্বস্তিকর ক্রিস্টাল গঠিত হয় না, ফল আকর্ষণীয়। আর এখন কিটক্যাটের প্রাণ হল এই মজাদার চকোলেটের চকচকে কোটিং, যা চকোলেট প্রেমীদের মন জেতার জন্য তৈরি। যদি চকোলেট হয় কিটক্যাটের আত্মা, তাহলে সেই ক্রিস্পি ওয়েফার লেয়ারগুলো তার হৃদয়, যা প্রতিটি কাণ্ডে দারুণ একটি ক্রাঞ্চ দেয়। এই হৃদয় তৈরি করার যাত্রাও ততটাই যত্নশীল। সবকিছু শুরু হয় পরিচিত উপকরণ দিয়ে: পরিশোধিত গমের ময়দা, পরিশুদ্ধ পানি, মিষ্টি চিনি, তেল আর একটু লবণ স্বাদ বাড়ানোর জন্য। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে সেই ম্যাজিক্যাল উপাদানে। ওয়েফারের লেয়ারগুলোতে প্রাণ দেয়, তাদের হালকা আর ক্রিস্পি টেক্সচার তৈরি করে। সবকিছু একটা বড় মিক্সারে মিশে যায়, যেটা প্রাণবন্ত গতিতে ঘোরে। গমের আটা ধীরে ধীরে অন্য উপাদানের সঙ্গে মিলেমিশে মসৃণ ব্যাটারে পরিণত হয়। ব্যাটার তৈরি হলে মসৃণ ক্রিমের মতো ধারায় সেটা আয়তাকার বেকিং মোল্ডে পাম্প করা হয় অতিরিক্ত সঠিক নোজল দিয়ে। এই নোজলগুলো নিশ্চিত করে প্রতিটি মোল্ডে সমান পরিমাণ ব্যাটার যায়, যাতে পারফেক্ট মোটা ওয়েফার লেয়ার তৈরি হয়। তারপর ওয়েফারগুলোকে 350 থেকে 400 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত খুব বেশি গরম করা হয় মাত্র 30 সেকেন্ডের জন্য। এই জোরালো তাপ ওয়েফারগুলোকে দ্রুত বেক করে তাদের ক্রিস্পি টেক্সচার দেয়, আর প্রতিটি নরম স্তরের ভিতরে সুস্বাদু স্বাদ ধরে রাখে। এরপর ওয়েফারগুলোকে ঠান্ডা করার জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে নরম ঠান্ডা বাতাসের স্রোত ধীরে ধীরে তাদের তাপমাত্রা নামিয়ে আনে। এই ধাপটা খুবই জরুরি, কারণ এটা ওয়েফারগুলোর ক্রিস্পি থাকা নিশ্চিত করে, আর চকলেটের কোটিং লাগানোর সময় তা গলে যাবে না। ওয়েফারের স্তরগুলো ঠান্ডা হচ্ছিল তখন। কিটক্যাটের ওয়েফার লেয়ারের মধ্যে যে চকলেট ফিলিং থাকে, সেটা প্রথম দেখায় একই রকম মনে হলেও ভিতরের চকলেটটা আসলে বাইরের কোটিং থেকে আলাদা। রহস্যটা হল একটু পরিমাণে ক্রাশ করা কিটক্যাটের টুকরো ব্যবহার করা হয়। যেসব কিটক্যাট বা ডিফেক্টিভ হয় সেগুলোকে গুঁড়ো করে নেওয়া হয়, তারপর সেই পাউডার দিয়ে অন্য বারগুলোর ফিলিং তৈরি করা হয়। এই ভিতরের চকলেট ফিলিংটা একটু পাতলা, প্রায় চকলেট ক্রিমের মতো, যা ওয়েফার লেয়ারগুলোকে একসাথে আটকাতে সাহায্য করে, যাতে ওয়েফারগুলো ভেঙে না যায়। এদিকে বাইরের চকোলেটের স্তরটা মোটা আর শক্ত, যা বারটার কাঠামো দেয় আর সেটা রক্ষা করে। এখন আসে সবচেয়ে মনোমুগ্ধকর পরিবর্তনটা, যখন ক্রিস্পি ওয়াফার লেয়ারগুলো চকচকে মায়াবী চকোলেটের একটা লেপে মোড়ানো হয়। প্রতিটা ওয়াফার সুন্দর করে কনভেয়ার বেল্টে সাজানো থাকে, তাদের বিশেষ চকোলেট স্নানের জন্য প্রস্তুত। বাদামি রঙের আর মনোমুগ্ধকর গন্ধের তরল চকোলেট সাবধানে ওয়াফারগুলোর ওপর ঢালা হয়। চকোলেটের পাতলা আর সমান স্তরগুলো ওয়াফারের প্রতিটা ইঞ্চি ঢেকে দেয়। সতর্কতার সঙ্গে 3 স্তরের চকোলেট ধীরে ধীরে লাগানো হয়, যাতে ওয়েফারের জন্য সঠিক কোটিং তৈরি হয়। শেষ ধাপে ওয়েফারের একটা লেয়ার উপরে রাখা হয়, যেন একটা শেষ নোট যা কিটক্যাটের মাস্টারপিসটা সম্পূর্ণ করে। যাত্রা চলে মডার্ন কনভেয়ার বেল্টের দিকে, যেখানে ধারালো ছুরিগুলো অপেক্ষা করছে। প্রতিটি ক্যান্ডি বার মসৃণভাবে বেল্ট ধরে চলে, সরাসরি কাটার জোনে গিয়ে পৌঁছায়। এখানে প্রিসিশন ব্লেডগুলো দ্রুত বারগুলো সমান অংশে ভাগ করে তৈরি হয় ঠিক এমন কিটক্যাট যা আমরা সবাই ভালোবাসি, একদম পারফেক্ট সাইজের, একদম ম্যাজিক্যাল। রূপান্তর ঘটে এক মুহূর্তের মধ্যে, মাত্র এক পলকে।
পুরো কিটক্যাট বারগুলো সুন্দর করে সাজানো থাকে কনভেয়ার বেল্টে, পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুত। 15 ঘন্টা ব্লেন্ডিং আর ফায়ার ট্রায়ালের পর মসৃণ আর সুগন্ধি তরল চকলেট শেষ পর্যন্ত তার পরিচিত কিটক্যাট রূপ নিতে প্রস্তুত। দেখো উচ্চগতির মেশিনগুলোর চমৎকার পারফরম্যান্স, যেখানে প্রতি মিনিটে শত শত মোল্ড ভর্তি হয়, দিনে 2 লক্ষের বেশি চকলেট বার তৈরি হয়। গলানো চকলেটের প্রবাহ নিখুঁতভাবে মোল্ডে ঢালা হয়, গ্লস আর চকচকে হয়ে ওঠে। অপরাধ বোধ হয় না খেতে, যেটা এত মজাদার। বাইরের ক্রিস্পি শেলটা আর ওয়েফারের ক্রাঞ্চি টেক্সচার একসঙ্গে ঝরছে চকোলেটের ঝর্ণায়, যেন পুরোটা দারুণ একটা লেয়ারে ঢাকা পড়ে। এই দৃশ্য দেখে লোভ সামলানো মুশকিল। গলে যাওয়া চকোলেটের সুগন্ধ আর ওয়েফারের ক্রাঞ্চ একদম যেন তোমার জিহ্বায় নাচ করছে, আর তোমাকে তাড়িয়ে তোলে নতুন করে একটা কিটক্যাট নেওয়ার জন্য সোজা লাইন থেকে। মিউজিক তুমি কি শুনেছ সেই স্লোগানটা, হ্যাভ আ ব্রেক, হ্যাভ আ কিটক্যাট? খুব সহজে মনে থাকে, তাই না? 1958 থেকে শুরু করে অসাধারণ মার্কেটিং ক্ষমতা সম্পন্ন এই স্লোগানটা ক্রিস্পি চকোলেট ঢেকে থাকা ওয়েফার বারের সাথে এতটাই জড়িয়ে গেছে যে আলাদা করা মুশকিল। এটা গ্রাহকদের একটা বিরতি নিতে, বিশ্রাম ও আরাম করতে, জীবনের চিন্তা ভোঁজ থেকে একটু মুক্তি পেতে আমন্ত্রণ জানায়। কিটক্যাট তোমাকে একটা মিষ্টি ট্রিটে ডাকে, যা তোমার স্বাদগ্রন্থি সতেজ করে এবং মন ভালো করে। ব্রেক আর কিটক্যাট এর চতুর মিশ্রণ শুধু বার্তা ভাঙার মুহূর্তটা মনে করায় না, বরং তার মধ্যে একটা গভীর অর্থ লুকিয়ে আছে। স্ট্রেস আর ক্লান্তি থেকে মুক্তির সবার সাধারণ আকাঙ্ক্ষা, এই স্লোগানটা দারুণ সফল হয়ে কিটক্যাটকে বিশ্বের সবচেয়ে পছন্দের ক্যান্ডি ব্র্যান্ডগুলোর মধ্যে একটা করে তুলেছে। সহজ, মনে রাখার মতো আর গ্রাহকের মনের সাথে গভীরভাবে জড়িয়ে থাকা হ্যাভ আ ব্রেক, হ্যাভ আ কিটক্যাট সত্যিই স্লোগানগুলোর মধ্যে সেরা একটা। গ্রাহকদের কাছে পৌঁছানোর আগে আর সুপারমার্কেটের শেলফে আসার আগে কিটক্যাট বারগুলো কঠোর মান নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যায়। একটু হলেও কোনো ত্রুটি, যেমন বাতাসের ফোঁটা বা ফাটল থাকলে সেই বারটা বাতিল হয়ে যায়। তবে দ্বিধা করার কোনো দরকার নেই, এই বারগুলো বেকার যায় না, ওগুলো গুঁড়ো করা হয় আর মিষ্টি চকোলেট ফিলিংয়ের অংশ হিসেবে ব্যবহার করা হয়। ফ্লোলেস বারগুলো তাদের যাত্রা চালিয়ে যায় উন্নত প্যাকেজিং লাইনে। এখানে দ্রুতগতির রোবোটিক হাতগুলো প্রতিটি বার চকচকে ফয়েলে দ্রুত মোড়ে দেয়, তারপর একটা চোখে পড়ার মতো বাইরের মোড়ক যোগ করা হয়। আর এভাবেই কিটক্যাট বারগুলো প্রস্তুত হয় গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য। প্রতিদিন প্রায় 8 মিলিয়ন কিটক্যাট বার কারখানা থেকে বের হয়, তারপর এগুলো বিশাল গুদামে পাঠানো হয়, যেখানে অর্ডারের জন্য অপেক্ষা করে। পৃথিবীর নানা প্রান্তে অর্ডারগুলো ট্রাকে করে কিটক্যাট বার ভর্তি করা হয়, আর সেগুলো চালু হয়ে যায় মিষ্টি চকলেটের আনন্দ সবাইকে পৌঁছে দিতে। যদি তোমার এই যাত্রাটা মজার লেগে থাকে আর খাবার তৈরির আরও চমকপ্রদ গোপন কথা জানতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর নোটিফিকেশন চালু করো, যেন কোনো ভিডিও মিস না হয়।